হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো তোমাদের ওইদিকে ঠান্ডাটা কেমন পড়েছে জানিও। আমাদের এদিকে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে। শীতের সকাল 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 উঠতে মন চায় না, যেহেতু ঠান্ডাটা ভালোই পড়েছে। তো সকাল সকাল উঠে আগে টুকিটাকি একটু কাজ সেরে চলে আসতে হয় রান্নাঘরে সকালের জলখাবারের জন্য। আর দেখতে দেখতেই কখন যে সময়টা চলে যায় ঠান্ডা ঠান্ডা করতে করতে। তো সকালবেলা উঠেই তো এই ঠান্ডা ঠান্ডা এরকম করতে করতে অনেকটা সময় কিন্তু এতে চলে যায়, আমার তো চলে যায়। তোমাদের কার কার আমার মতো হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ডালিয়ার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে সকালের জলখাবার। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদে এসে আগে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চলো। ওদিকে সকালের খাবার রেডি করে তারপরে কিন্তু আমি ছাদে এসেছি। এখনও 10টা বাজেনি, 9:30 পার হয়ে গেছে। তো সকাল সকাল গাছের ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কয়েকদিন ধরেই কিন্তু ফুল হচ্ছে, বেশ কিছুদিন ধরেই কিন্তু গাছগুলোতে ফুল ফুটছে। নতুন নতুন কিন্তু ফুল হচ্ছে, বেশ ভালোই ফুল দিচ্ছে। আর এই গাছটা দেখো, এই গাছটা তো আমার খুব পছন্দের একটা গাছ। পাতাগুলো এত সুন্দর হয় না, মাটিতে হলে না গাছটা খুব ভালো হয়। তো যাই হোক, আমার টবের গাছটা অত ভালো হয়নি। পাতাগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে, তার মধ্যেও সুন্দর কিন্তু একটা কালার এসেছে। তোমরাই জানিও তোমাদের কেমন লাগছে কালারটা। আর এটার নাম ঠিক জানি না। আর এই যে এই গাছগুলোতে তো দু একটা করে ফুল দিচ্ছে। তো শীতের দিনে সকালবেলাতে তো ছাদে আসতে বেশ ভালো লাগে। সবে হালকা হালকা একটু একটু রোদ রোদ ওঠে, ওই রোদটা গায়ে পড়লে তো খুব ভালো লাগে। আর ছাদটা তো আমার সবসময় প্রিয় একটা জায়গা, তোমাদেরকে আমি বলি। আর এখন এই যে ছাদে দু একটা ফুলও রয়েছে, সব কিছু মিলে বেশ ভালো লাগে। আর ছাদে উঠলে না সবার বাড়ির ফুল গাছগুলো দেখা যায়, ফুলগুলো দেখা যায়, সেগুলোও কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো, এদিকে আমাদের বেগুন গাছে কিন্তু আবারও বেগুন ধরেছে। এই দেখো, দুটো গাছে দুটো বেগুন হয়েছে। আর বাদবাকি গাছগুলোতে বেগুনের ফুলও কিন্তু বেরিয়েছে। এই দেখো, বেশি ধরে না, অল্প অল্প ধরে, তাও বেশ ভালো লাগে। আর এই দেখো, লাউ গাছে কিন্তু লাউ হয়েছে। লাউ গাছটা কিন্তু অতটা ভালো না, দেখো সরু একটা লাউ গাছ, তবুও লাউ ধরেছে দুটো। এতেই কিন্তু খুশি, যেহেতু আমাদের তো আর বেশি বড় বাগান নেই, টবের মধ্যে দু চারটে যা ধরে এতেই কিন্তু আমরা খুশি হই। আর এই শীতের দিনে ছাদটাই তো আমাদের সংসার হয়ে উঠেছে। কারণ আমার মেয়ে তো ঘুম থেকে উঠে আগে ছাদে আসবে, তারপরে নিচে গিয়ে ব্রাশ করবে। আসলে নিচে প্রচণ্ড ঠান্ডা, একটুও রোদ লাগে না। সত্যি কথা বলতে সবার বাড়ির ছায়াতে আমাদের বাড়িতে একটুও রোদ লাগে না। আর এই শীতের দিনে ওই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটুও কিন্তু ভালো লাগে না। সেই কারণে সব সময় আমাদেরকে ছাদে চলে আসতে হয়। আমি তো দিনের বেশিরভাগ টাইমটা ছাদেই চলে আসি। তো দেখো, আজকের আবহাওয়াটাও দেখো, আবহাওয়াটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে। সকাল সকাল কিন্তু সুন্দর একটা আবহাওয়া, বেশ ভালো লাগে। ছাদে আসলে চারিদিকের পরিবেশটা দেখে সত্যি কথা বলতে মনটা এত ভালো লাগে না, কি বলবো। এই হচ্ছে রাস্তাটা, তোমাদের তো মাঝে মাঝে দেখায়। আরে আমি যখন বাপের বাড়িতে যাই ওই রাস্তাটা দিয়েই যায়। আর এই দেখো, বললাম না তখন যে প্রায় 10টা বাজতে চললো, রোদটা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে। সব কিছু মিলে সকালটা কিন্তু বেশ সুন্দরভাবে শুরু করলাম। আমিও চাই তোমাদের সবার সকাল যেন এরকম সুন্দরভাবেই শুরু হোক। বেশ ভালো লাগছে। আর ওই দেখো, ছাদে আমার ছোটো মামা শ্বশুর সবজি লাগিয়েছে। এখন ছাদে এলে না চারিদিকে সবার গাছের এই ফুল, সবজি, বেশিরভাগ ফুলই দেখা যায়। এখানে অত বেশি কেউ সবজি করে না, কিন্তু ছোটো মামা সবজি লাগিয়েছে। তো এইখানে দেখো, আমার শাশুড়ি মা শাক লাগিয়েছে। কি শাক জানি না, বললো তো পাহাড়ি শাক নাকি। তো দেখো, তোমরাই জানিও এটা কী শাক। তোমরা যদি চিনতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। গাছগুলো কিন্তু অনেক হয়েছে একসঙ্গে টবের মধ্যে, কিন্তু কী শাক জানি না, তোমরাই জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, ছাদ থেকে নিচে এসে সকালের জলখাবার খেয়ে কিন্তু আমি এখানে দুপুরের রান্নার জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি। এদিকে আমি রান্না করব হচ্ছে রুই মাছ। তো মা এখানে মাছটা ধুয়ে দিয়েছিল, আমি এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি।
তো মেয়ে এদিকে পেছন থেকে আমাকে বলছে, মা আমার জন্য পেটির মাছ ভাজা রেখো। আর এই দেখো সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব। বেশি কিছু রান্না করব না, এই দুটো পদই করব। এখানে মাছের মাথাটা দিয়ে সবজি দিয়ে করব। যেহেতু এক টুকরো মাথা রয়েছে, দু টুকরো হলে ভালো হতো, তো যাই হোক যা আছে ওটা দিয়েই করে দেবো। আর এদিকে দেখো রান্না করতে করতে দেখছি রাস্তায় কি হচ্ছে। এদিকে হরেক মাল 35 টাকার বিক্রি করতে এসেছে। আসলে আমার একটা ভালো লাগার জায়গা হচ্ছে এই রান্না করতে করতে জানলা দিয়ে লোকজনকে দেখা। দেখা যায় কে কোথায় গেল, কি বিক্রি করতে এসেছে, সব কিছু আমি এই জানলা দিয়ে দেখি। আসলে কারোর সঙ্গে সেইভাবে তো বেশি একটা কথা হয় না। জানলা দিয়ে লোকজন যায়, কখনো কাউকে দেখে একটু হাসি, কথা বলার মতো কেউ হলে ২-৪টে একটু কথা বলি। বেশিরভাগ কমই কথা বলা হয়। তাও ২-১ জনের সঙ্গে যদি হয় সেটুকুই আর কি। তো এমনিতে তো বেশি একটা বেরোনো হয় না। সারাদিনটা বাড়িতেই থাকা হয়। সেই বেরোনো বলতে মেয়ের নাচের ক্লাসে সপ্তাহে ১ দিন যায়। আর দরকার পড়লে সেটা কখনো সখনো। তো এই রান্না করতে করতে জানলা দিয়ে অনেক কিছু দেখতে পাই। এগুলো দেখেই কিন্তু বেশ ভালো লাগে। একটা ভালো লাগা থাকে আমার, সত্যি কথা বলতে। এমনিতে তো কারোর বাড়িতে সেরকম যাওয়া হয় না, বাড়িতেই থাকা হয়। আর এখন তো তাও মেয়েটা বাড়ি রয়েছে, ওর সঙ্গে বকবক করতে অনেকটা টাইম কিন্তু চলে যায়। ওর যখন স্কুল থাকে না পুরো একা একা লাগে। সকাল সকাল কাজটা হয়ে গেলে তখন তো ফাঁকাই লাগে। মনে হয় ও কখন আসবে, কখন আসবে? তো যাই হোক সব কিছু মিলে এইভাবেই দিনগুলো কাটছে। এইভাবে কেটে গেলেই হলো। ওদিকে তরকারিটা আমি ঢেকে হতে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোলটা শুধু আলু দিয়েই করব। আর এখানে মশলার জন্য আমি একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা সমস্ত বেটে নিয়েছিলাম। তো এদিকে সবজিটা দেখো আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। সবজিটা কিন্তু আমার হয়েই এসছে প্রায়। এটাকে আমি নামিয়ে দেবো। মাছের মাথাটাই একটু কম হয়ে গেল। কি আর করা? এদিকে তরকারিটা আমি নামিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোলটাও কিন্তু আমার ফুটে উঠেছে। আর কিছু রান্না করব না, এই দুটোই পদ করব। আবার রাতে তো কিছু না কিছু করতেই হবে। আর ওদিকে দেবা এনেছিল লাউ শাক। আমাকে বলেছিল লাউ শাক করতে, টাটকা টাটকা এনেছি আজকেই করো। আমি আবার বললাম না ওটা থাক কালকে রান্না করব। তো এদিকে দেখো তরকারিটা তো আমার হয়ে গেছে। বেশ ভালোই লাগে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে এই তরকারিটা। আর ওদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে আমি ভাতের চালটাও কিন্তু ভিজিয়ে রেখেছি। তো দেখো মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। তো ভাতটা আমি বসিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে মাছের ঝোল। তো তোমরা দেখেই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আমার মাছের ঝোলটা। আর রান্নার পরেও তো কত কাজকর্ম থাকে সেগুলো বাদবাকি সমস্ত সেরে নিয়েছি। আর এই যে তখন তোমাদেরকে বললাম দেবা এনেছে হচ্ছে লাউ শাক। এই দেখো লাউ শাকটা কিন্তু একদম টাটকা, একদম ফ্রেশ মনে হচ্ছে আজকে সকালেরই কাটা। দেবা অবশ্য বলেছিল আজকেই করতে টাটকা টাটকা। আমি বললাম যে না অনেকটাই দেরি লাগবে শাকটা কাটতে। সেই কারণে আর আজকে রান্না করিনি। রেখে এখন আমি শাকটাকে তুলে ফ্রিজে রেখে দেবো। কালকে রান্না করে নেব। আগের দিনেও এনেছিল লাউ শাক, আলু বড়ি দিয়ে করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো বাদবাকি কাজকর্মগুলো সেরে নিয়ে পরে আবার ফিরছি। তো বন্ধুরা দেখো চান করে আবারও কিন্তু মা মেয়ে চলে এসেছি ছাদে। তোমাদেরকে তো আগেই বললাম ছাদটায় আমাদের এখন সংসার হয়ে উঠেছে। তো শীতে তো একটু নিচে রোদ থাকে না, তো আমার মেয়ে তো সকালের জলখাবারটাও ছাদে নিয়ে এসে বসে বসে খায়। কি করবে যেহেতু একটু রোদ থাকে না। আমিও বেশি শাকসবজি হলে সেগুলো যদি অনেকটা টাইম লাগে বাছার জন্য নিয়ে চলে আসি ছাদে। বেছে নিয়ে গিয়ে তারপরে রান্না করি। কাচাকাচিটা তো এখন কবে থেকেই শুরু করে দিয়েছি ছাদে। কি আর করব, যেহেতু নিচে একটুও রোদ লাগে না। তো তোমাদের আমাদের মতো কার কার অবস্থা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এরকম যে নিচে একটুও রোদ লাগে না, সব সময় ছাদে ছুটতে হয়। ছাদটাই এখন আমাদের সংসার হয়ে উঠেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।